এই যে চারটা ফর্মুলা আসবে, এই চারটা ফর্মুলা এখান থেকে আসবে, এই চারটা থেকে নতুন চারটা আসবে। সাপোজ সাপোজ আমরা এ প্লাস বি ধরলাম হচ্ছে সি, আর এ মাইনাস বি ধরলাম হচ্ছে কে টি। তাহলে দুইটা প্লাস করে কি আসবে? লেফট সাইডে আসবে 2a আর রাইট সাইডে কি সি প্লাস ডি, তার মানে a এর ভ্যালু কত? সি প্লাস ডি ডিভাইড বাই, সেম ভাবে মাইনাস করলে কি হবে? ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস ডি, তাহলে বি এর ভ্যালু কত আসতেছে? সি মাইনাস ডি ডিভাইড বাই 2। তো আমাদের এই 9 নাম্বার এখন যে 13 নাম্বার ফর্মুলা হয় কি হবে বলো? সাইন এ প্লাস বি এর ভ্যালু কত? সি এর দিকে চলে যাবে, লেখা বন্ধ হলে পড়ালেখা আগে দেখো। এ প্লাস বি এর ভ্যালু কত? সি। আমরা সি এর দিকে চলে যাব, সাইন সি আর হচ্ছে হলো কি সাইন কে, হলো এরপরটা কি ডি। 2 সাইন এর ভ্যালু কত? সি প্লাস ডি ডিভাইড বাই 2, আর পরেরটা cos সি মাইনাস ডি ডিভাইড বাই। এবার সবাই বলো 14 নাম্বার ফর্মুলা তাহলে কি আসে? সাইন সি মাইনাস হচ্ছে সাইন ডি, তারপরে রাইট সাইডে কি 2, এরপরে হচ্ছে 15 নাম্বার, 15 নাম্বার কি হবে? cos কি ডি প্লাস হচ্ছে cos কি সি। তো প্লাস, তো এখানে যেহেতু প্লাস এখানে লিখতে পারি কি cos সি প্লাস cos ডি লিখতে পারি। প্লাস তো আগে পড়লে একটা সমস্যা নাই। রাইট সাইডে কি হবে? 2 cos সি প্লাস ডি ডিভাইড বাই 2 cos কি সি মাইনাস ডি ডিভাইড বাই 2, ডি এর ভ্যালু। এখন দেখো 16 নাম্বারে একটু ঝামেলা আছে, এখানে তো আর আগে পড়া লেখা যাবে না ইচ্ছে করলে, না লেখাপড়া লেখো, লেখা যাবে না। cos d মাইনাস হচ্ছে কি cos কি সি, cos d মাইনাস কি হবে? 2 sin c প্লাস d ডিভাইড বাই 2, তো পরটা কি sin কি c মাইনাস d ডিভাইড বাই, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। তবে আগের তিনটে ফর্মুলাতে কি ছিল? সি আগে, ডিটা কি পরে। এখন এটাতে উল্টো হয়ে গেছে, ডি আগে সি কি পরে। তাহলে বোথ সাইডকে আমরা কি করব? একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, মাইনাস দিলে এখানে মাইনাস আসবে। আচ্ছা ভালো কথা, তাহলে আসছে cos c মাইনাস হচ্ছে cos d। তবে কথা বলবে না, গুরুত্বপূর্ণ সময় কথা বলবে না। এখানে মাইনাস, এখন এখানে যে আগে যে তিনটে আছে এগুলো 2 এর আগে মাইনাস কোটাতে আছে, তাহলে ম্যাচিং ম্যাচিং করার জন্য কি করতে হবে? মাইনাসটাকে ভিতরে নিতে হবে। তো ভিতরে কিভাবে নিতে পারি? যদি ওর সাথে দিই, আমরা জানি যে সাইন মাইনাস দিতে হলে কি হয়ে যায়? মাইনাস সাইন দিতে হয়। বাট কস মাইনাস হলে সেটা কি হয়? সেটা প্লাস কস এ থাকে। তো এই মাইনাসটা যদি এখানে দিই, মাইনাস সি মাইনাস ডি ডিভাইড বাই 2, দেখতে অসুন্দর হবে। আর যদি ওকে দিই, তাহলে ও তো একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি প্লাস হবে কি মাইনাস, মাইনাস হবে কি প্লাস, ডি মাইনাস সি বাই 2। এই যে এখানে এখানে মাইনাসটা দিয়ে দিলাম বাই, না মাল্টিপ্লাই না, মাল্টিপ্লাই তো যে কোনো একটা দিলাম। তাহলে এই যে ফর্মুলা এটা উল্টা, 2 sin c প্লাস d ডিভাইড বাই 2, তারপরে কি sin কি d মাইনাস c ডিভাইড বাই। ফর্মুলা মনে রাখার টেকনিক কি? এখানে অনেকে বুঝে না যে sin c আবার d কেন, ab sin ab কিনা কেন, খেয়াল করি। আগের ফর্মুলাতে এরকম ছিল sin a প্লাস b, একটা সাইন ছিল দুইটা অ্যাঙ্গেল একসাথে প্লাস মাইনাস। আর এখানে ফর্মুলা কি sin একটা অ্যাঙ্গেল আবার sin দিয়ে একটা angle। তখন c আর d এর কনসেপ্টটা মাথায় আসতে হবে। আর সাইন এর সাথে যখন কি একটা সাইন কিন্তু দুইটা অ্যাঙ্গেল কি প্লাস মাইনাস, তখন আগের ফর্মুলা গুলো সাইন এ cos b cos sin b। আর এখন সাইন সি একটা সাইন দিয়ে শেষ একটা অ্যাঙ্গেল, আবার কি আর একটা আবার সাইন আসছে এরকম। তো এই ফর্মুলা মনে রাখার টেকনিক হচ্ছে যে আগের মতো মিল আছে, সাইন যদি হয় একটা সাইন হবে একটা কি হবে
কস হবে, প্লাস হলে সাইন হবে প্লাস, কস হবে মাইনাস, তাহলে মাইনাস হলে কি হবে, কস হবে প্লাস, সাইন হবে কি মাইনাস। আর কসের গুলোতে কি হবে, দুইটাই কস হবে অথবা দুইটাই কি হবে, সাইন হবে। প্লাস হলে দুইটাই কি কস, আর মাইনাস হলে দুইটাই কি সাইন, আর মাইনাসের সাথে উল্টা হয়। দেখো মাইনাসের কস এ মাইনাস বি ফর্মুলা উল্টা উল্টা না, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এখানে উল্টা। আচ্ছা ফর্মুলা নিয়ে টেনশন না, ফর্মুলা তোমাদের ম্যাথ করতে করতে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে, বেসিক গুলো ভালো করে বুঝো, ঠিক আছে, কিভাবে ফর্মুলা আসতেছে না আসতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে দিন তাহলে, আমি নিয়ে দেবো। Yes, thank you. লিখতে পারছেন? লেখা বন্ধ করে সবাই বল, দেখো সিআরডি কখন হবে বুঝতেছি না, যে এই যে কস আবার কস দুটোই সেম থাকবে, এই ফর্মুলা গুলো দুইটাই সেম, দুইটাই সাইন হবে অথবা দুইটাই কস হবে। হওয়ার পরে প্রত্যেকে আলাদা করে কি অ্যাঙ্গেল নিয়ে বসে আছে, তাহলে উপরে কি ফর্মুলা হচ্ছে কস সি প্লাস হচ্ছে কস কি ডি, বলো কি হবে তাহলে, আগে দেখে দেখে বলো। তোমাদেরকে দেখো যেভাবে পড়াচ্ছি সেটা হচ্ছে হলো যে ধরে ধরে করছে, আমাদের মেনলি পড়াশোনাটা ক্লাসে হবে, এভাবে ম্যাথের নিয়ে তোমরা আসবে। আমি দুইটা করবো, তোমরা একটা করবা করে করে, বেশিরভাগ ম্যাথ গুলো আমরা এখানে করি, সেম টাইপের দুই একটা হয়তো বাসার জন্য দিয়ে দিই, ওটা জাস্ট প্র্যাকটিসের জন্য। বা যদি বাসায় যদি টিচার রাখার মনে করে কোনো দরকার নেই, যার টাকা আছে বেশি সে বাসায় রাখতে পারো, বাট আমি মনে করি যে আমার কোনো স্টুডেন্টের বাসায় টিচার রাখার ব্যবস্থা করে রাখার দরকার নাই, তাকে সে এখানেই করবে, বরঞ্চ যে সময়টা টিচার আসবে ওই সময় তুমি বাসায় একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিসের দরকার আছে। আর বই যদি তুমি নাও কিনে হবে, তবে বই বই একটা কিনা দরকার আছে, তাহলে অন্তর্জালা সৃষ্টি হবে যে বই জানি কি জানি আছে। বাট বই শুধু দেখবা কিন্তু বই দিয়ে করবা না কিছু, কারণ বইয়ের কোনো সিকুয়েন্স নাই, সব বোর্ড কোশ্চেন নাই, তো শুধু বই করে গেলে ধরা কাজ আছে। আবার বইয়ে উপর কিছু ম্যাথ আছে যেগুলো কি কোনো বোর্ড এক্সাম বা অ্যাডমিশনে কি আসে না। তো তোমার জন্য সিকিউ এমসিকিউ সব সাজানো গোছানো আছে, পাশাপাশি তোমাদেরকে আমি অ্যাডমিশনের জন্য এখন থেকে কি রেডি করতেছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মানে আমার স্টুডেন্ট যারা থাকে, মানে আমি মনে করি যে যত টিচার আছে সব টিচারের মধ্যে আমার স্টুডেন্টদের হচ্ছে হলো পাবলিকে চান্স পাওয়ার হার সবচেয়ে বেশি আমার মধ্যে। কারণ মাঝে মধ্যে এমন কিছু স্টুডেন্ট থাকে স্যার স্যার এরকম, মানে গত বছর যেটা হয়েছিল এক স্টুডেন্ট ফোন ফোন দিছে যে, স্যার আমি তো
এই জাহাঙ্গীরনগরে চান্স পাইছি কত, তো বললো 63তম। আমি তুমি 63তম, তো সে লজ্জা পেয়ে গেছে, কারণ সে এত ভালো স্টুডেন্ট ছিল না। মানে আমার মুখ থেকে অটোমেটিকলি কি বের হয়ে গেছে, তুমি 63তম হয়েছো। তো এই জন্য তোমাদের এত ভালো স্টুডেন্ট ভালো লাগবে না, কিন্তু রেগুলারলি ক্লাস করবা, প্র্যাকটিস করবা, যে সমস্ত গাইডলাইন গুলো দিব সেগুলো করবা, ইনশাল্লাহ তোমরা এক সময় এরকম ফোন টোন দিবা, তখন আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করবো তুমি এত এত ভালো করছো, তারপর তুমি একটু লজ্জা হবা, ঠিক আছে? লজ্জা পেলে সমস্যা নাই, কারণ ভালো জায়গায় চান্স পাওয়া জরুরি বেশি। এখন এখানে বলো, ফর্মুলা বলো, দেখে দেখে বলো কি হবে। 75 + 15 ডিভাইড বাই 2, তারপরে কি cos। এবার নিচেরটা বলো। এই লেখা পারো তোমরা, কথা শোনো না, তোমাদের কথা শুনতে হবে আগে। লেখা তোমার টাইম দিই না, দেই তো। কথা শোনার মধ্যে টিচারে যখন বলে ভালো কথা যদি বলে তো সেটা শোনা উচিত, মানে আবার যে কথা হচ্ছে তোমার কাছে মানে নেগেটিভ না। হ্যাঁ, যেমন মনে করো যে আমি একটা উদাহরণ দিই আর কি, একটা তুমি যদি মনে করো যে একটা হচ্ছে হলো সেন্টি গেঞ্জি পরে যদি মনে করো কোথাও হাঁটো, ঘুরে রাস্তা দিয়ে ঘুরে বেড়া, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী হচ্ছে হলো কি পুরুষদের হচ্ছে নাভির উপর আর হচ্ছে হলো কি টাকনা, মানে এই হাঁটুর হাঁটুর নিচ পর্যন্ত একটু ডেকে চলে তার খরচ আদায় হবে। বাট ইসলামের বিধান হচ্ছে এরকম, যে জিনিসটা হচ্ছে হলো কি তোমার দৃষ্টিকটু হয় সেটা অ্যাভয়েড করা উচিত, এটা উত্তম। তুমি যদি হচ্ছে হলো যে বাসায় বা বাসার রাস্তাঘাটে যদি হচ্ছে হলো কি খালি গায়ে ঘুরে ফিরে করা তোমার গুনাহ হয় না, কিন্তু ইসলাম বলতেছে যেহেতু এটা দৃষ্টিকটু তোমার কি এটা অ্যাভয়েড করা উচিত। আমার কথা বুঝছো? ভালো করে খেয়াল করো। ঠিক সেম ভাবে এই যে কোনো টিচার তোমাকে কোনো কিছু বললো, এখন এটা হচ্ছে ইসলাম বিরোধী না, মানে নর্মাল বিরোধী না, তাহলে তোমার এটা মানা উচিত, এটা হচ্ছে উত্তম। যে টিচার, যেমন আমি যেমন আমার বলতেছি যে লিখিও না, লেখাটা পাওয়া লাগবে বুঝো আগে, কেন বলতেছি এটা আমি জানি কেন reason টা কি। কারণ তুমি যদি এখানে ফোকাস করো তোমার বড় ব্রেন কাজ করবে, তোমার যে রাস্ট গুলো আছে মরিচা গুলো আছে এগুলো দূর হবে। আর আমি বলতেছি তুমি শুধু লিখতেছ, ওটা দিয়ে তোমার মরিচা দিয়ে হবে না, দূর হবে। এবং ছোটখাটো কথার মাধ্যমে ও ছোট 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 বিষয় দিক দিক নির্দেশনার মাধ্যমে, মানে আল্লাহ যে কি কি সমস্ত হিকমত রাখছে এটা হচ্ছে হলো যে মানুষের বোঝা যায়। তোমাদের একটা এত বড়টা বলি, কোন একটা যুদ্ধের সময় তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা উনি তখন মুসলমান হয় না, উনি কাফেরদের লিডার ছিলেন। তো এখন এক সাহাবেকে পাঠাইছে একটু দেখে আসো যে ওরা কি করতেছে, দেখে আসো, ওর সময় হয় না যুদ্ধের প্রিপারেশন কে কি নিতেছে একটু দেখে আসার জন্য বলছে। তবে কিছু করবে না, বলে দিচ্ছে। তো সে এরকম দূর থেকে দেখতেছে, তো সেই যে জায়গায় গেছে দেখে যে আবু সুফিয়ান তার আশেপাশে ঘুরে বেড়া করতেছে, তীর বাইর করছে। তার লিডারে যদি এখন শুধু মাইনে ফেলতে পারে তাহলে তো ওরা আগে থেকে মনোবল হারাই যাবে। কিন্তু হঠাৎ করে মাথায় কি আসছে বলো, ওই যে কথা বলছে কিছু করতে না করছে না, কিছু করতে না করছে, তখন মাথায় আসছে, তখন কি, তখন আর কিছু করে নাই, চুপ হয়ে গেছে। তো দেখো এই সেই আবু সুফিয়ান পরবর্তীতে কিন্তু তোমার মুসলমান হয়েছে, হয়েছে না, হয়েছে। তোমার আবু সুফিয়ান ওখানে মানে যারা লিডার থাকে ওদের একটা বৈশিষ্ট্য ছিল যে লিডার যা বলবে তাই। আচ্ছা বলতেছে এই আমার গোত্রের লোকেরা তোমাকে আমাকে মানো, বলছে মানি। বলে আমি তো মুসলমান হয়ে গেছি, তোমার সব মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে গেছে। এবার বলো আমাদের হচ্ছে হলো যে যে এই দেশে ইসলাম নিয়ে আসছে কে? ওই যে লক্ষণ সেন পালাইছিল না দিয়ে দিয়ে, তখন কে আসছিল? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। সে কোন গোত্রের লোক জানো? ওই আবু সুফিয়ান গোত্রের লোক, তাই বুঝছো? তুমি ঘটনা সূত্রপাত বুঝছো কোথায়? বিশাল হিস্টোরি। তো এই জন্য যে মুরব্বী যারা আছে, বয়স্ক যারা আছে, ওদের কথা শুনতে হবে। ওরা যদি ওরা যদি খারাপ কিছু না বলে, ঠিক আছে, ওদের কথা কি শুনতে হবে। কেন শুনতে হবে? অনেকে মানে হচ্ছে যে এই যে আরেকজনের কথা শুনবো কেন, যে অনেকে আছে যে অল্প জ্ঞান যারা আমরা রাখি তারা এই সমস্ত কথাবার্তা বলি, যে যেমন হচ্ছে হলো কোরআন মানে হাদিস মানে এইসব মানা, এইসব কথা মানার কি দরকার? তো কোরআনে আল্লাহ বলছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মানে কুলিল আমরি মিনকুম। আল্লাহকে মানো, আল্লাহ রাসূলকে মানো, এবং তোমাদের উপরস্থ যারা আছে ওদের কথা মানো। তোমাদের উপরে যারা আছে, ঠিক আছে, তোমার বাপ মা, তোমার শিক্ষক, তোমার গুরুজন, ওদের কথা মানতে বলছে। কথা বুঝতেছি? তবে এখন তোমার কেউ যদি যদি কেউ অমুকের বাসায় হচ্ছে একটা নতুন আইফোন কি 17 নিয়ে আসে, চুরি করে নিয়ে আসে, নিয়ে আসবা? আমার কথা বুঝো নাই? আনা যাবে না, মানে যেটা অবৈধ কাজ ওটা কারো কথা শোনা যাবে না। ঠিক আছে, কথা বুঝতেছি? আচ্ছা।
এবারে নিচের দিকে আসবে, এই এক কথা যেন বারবার বলতে না, হ্যাঁ? এবারে এখানে ফোকাস করার কথা হবে। সবাইকে বলতে বলছি, সবাই সবাইকে বলছি 18 মাইনাস কি, এই যে এটা কিন্তু উল্টা, ডি মাইনাস সি বাই টু। টু টু কি কাটা যায়, এখানে কস কত আসে, 45 ডিগ্রি, এটা 60, 30, আচ্ছা এখানে সাইন কি 45, আর এটা মাইনাস কি, কারণ এই যে সাইন মাইনাস 30 হবে, তো মাইনাস বাইরে চলে আসবে, সাইন বাইরে চলে আসবে। এখন আলাদা করে বেরোটা বসিয়ে cos থিটা ডিভাইড বাই sin থিটা মানে কি, cot থিটা, cos বাই sin মানে কি, cot 30, সামনে মাইনাস নিয়ে আসলাম, cot 45 কত, আর cot 30 কত, root 3 equal to মাইনাস। এগুলা 2 মার্কের জন্য আসবে পরীক্ষা, 2 মার্কের জন্য। এটা লেখো, লেখার পরে এই যে সি নাম্বার আর এ নাম্বার করো সবাই, এটা শীট তো সবার কাছে আছে, আছে? কত নাম্বার বলছি, এ আসছে, এটা লেখা হয়ে গেলে এ আর সি নাম্বার করবা।
কি কোর্সটা কোনো ফোনটা দিয়ে দেয় নিচে? না দেখে তোমার খাওয়া দাওয়া করি কোর্সটা খাতা রেখে দাও। ডিগ্রি কই ইনস্টার? হ্যাঁ ঠিক আছে, ডিগ্রি লিখবেন। পরীক্ষা স্যারে কিন্তু ডিগ্রি দিতে ভুল করবে না, ঠিক আছে? ডিগ্রি মতো না দিলে পাশে বড় করে একটা ডিগ্রি। ফাইনাল করছো? হুম, ঠিক আছে, ভেরি গুড। তাহসিন আজাদ কি অবস্থা? একটা করতেছে। ডিগ্রি কই? এই যে এখানে ডিগ্রি লেখা অনেক করতেছে। হুম, ঠিক আছে, বাকিটা ডিগ্রি কই? বাইরে দিছো? ভিতরে লিখবে এখানে এখানে। হুম, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা সবাই দেখো বোর্ডের দিকে তাকাও। 1045 প্লাস থিটা বাই টু, 1045 মাইনাস থিটা বাই টু, রাইট সাইডে কি cos আনতে হবে। তো সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, এগুলো কার সম্পত্তি? এগুলো হচ্ছে সাইন আর কসের, কাদের? তো আমরা কি করবো, প্রথমে এদের কি করবো, সাইন আর কসে নিয়ে আসবো। সি প্লাস ডি বাই টু, নিচে হচ্ছে 45 প্লাস থিটা ডিভাইড বাই, এখানে কি হবে, সেম সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। ত্রিকোণমিতিক ফর্মুলা মানে চারটা ফর্মুলা শিখছি না, আটটা ফর্মুলা শিখছি। তো
ভুল করছি? tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। হ্যাঁ, এবার জাস্ট পুরোটাকে কেটে দিলাম, কেন? কারণ c প্লাস d বাই টু, c মাইনাস d বাই টু, এগুলো তো cos sin আর cos এর সম্পত্তি, তাই না? এই জন্য ওদেরকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যেগুলো দিয়ে ফর্মুলা শেখা মানে হচ্ছে ডাবল ফর্মুলা শেখা। এই যে এখানে আমরা 16টা ফর্মুলা শিখছি না, 32টা ফর্মুলা শিখছি, 32টা। মানে এখানে যে চারটা আসছে, চারটা না 8টা ফর্মুলা শিখছি। এবার কি করতে হবে? এবার রাইট সাইড থেকে লেফটে আসতে হবে। বরং তো উপরে যারা আছে ওরা কাকে মিস করতেছে? টু, ভেরি গুড। নিচে যারা আছে এরাও কাকে মিস করতেছে? টু কে মিস করতেছে। তাহলে উপর নিচে দুইজনকে যদি টু দ্বারা মাল্টিপ্লাই করি, সমস্যা আছে? এখানে আমি টু দিলাম, টু কস সি প্লাস ডি ডিভাইড বাই টু, তারপর হচ্ছে কস বি সি মাইনাস ডি ডিভাইড বাই। এখন নিচেরটা অনেক সহজ, এই যে সি প্লাস কস কস কস, এটা ফর্মুলা কি হবে? কত নম্বর ফর্মুলা হবে বলো? এই পয়সা লিখতেছে, লেখার দিকে না, লেখাপড়া। ভেরি গুড, কস 45 প্লাস হচ্ছে কস থিটা। উপরটা বলে এবার, বুদ্ধি খাটাই বলে। তাই দুইটাই কস থাকা আর দুইটাই সাইন থাকলে দুইটাই কস হবে, দুইটাই কি হবে? কস হবে। কারণ উপরে সাইনের ফর্মুলায় একটা কস থাকে একটা সাইন থাকে, এখানে দুইটাই সাইন আছে। তার মানে কত নাম্বার ফর্মুলা হবে বল? মানে নাম্বার কত? 16 নাম্বার। তাহলে কি হবে এটা বলো? কস কত হবে? 45 আগে হবে না থিটা আগে হবে? কস সি মাইনাস কস ডি, তাহলে সি কত হবে, ডি কত হবে? কস থিটা। আচ্ছা, দেখো এই ফর্মুলার বৈশিষ্ট্য দেখো, ডি মাইনাস সি বাই টু না, মানে মাইনাসের পার্টে যেটা প্লাস এটা লাস্টে হয়, এটা কি লাস্ট। মাইনাসের পার্টে ডি মাইনাস সি বাই টু, যেটা কি প্লাস, এটা কি লাস্টে। তাহলে এখানে এটা তো প্লাস, মাইনাসের পার্টে কি, এটা কি, এটা কি বলো? ডি, এটা কি ডি। তার মানে এখানে কস কি হবে? থিটা মাইনাস হচ্ছে কি হবে? কস ডি। এই যে দেখো ফর্মুলা দেখো, কস সি মাইনাস কস ডি, এখানে তো প্লাস, আগে পরে পার্থক্য নাই, সি প্লাস ডি আর ডি প্লাস সি তে। তাহলে এইখানে আমাদেরকে দেখতে হবে ডি মাইনাস সি বাই টু। তো হোয়াট ইজ ডি? ডিটা প্লাস আর সি হচ্ছে কি মাইনাস। এর ডি এর কি অবস্থা ফর্মুলায়? মাইনাস কস ডি। তাহলে এই মাইনাসের পার্টে যে প্লাস থাকবে সে লাস্টে থাকবে। তো এই যে থিটা আর ডি জায়গায় কত হবে বলো? 45। cos থিটা cos 45 কত? 1 বাই রুট টু, নিচে কি 1 বাই রুট টু প্লাস হচ্ছে কি cos থিটা। ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে আমরা কি করি? এলসিএম করতে পারি, এলসিএম না করে কি এদের ওই ডিনোমিনেটর গুলো এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করতে পারি শর্টকাটে, তাই না? তাহলে রুট টু দিয়ে মাল্টিপ্লাই করবো, রুট টু cos থিটা মাইনাস কি 1, আর এখানে কি হবে? রুট টু cos থিটা, এরপরে কি প্লাস 1, মানে সাজা এক লাইন সাজা লিখতে পারি, রুট টু cos থিটা প্লাস 1। দেখো, আচ্ছা আমাদের টু নাম্বারটা মাঝখানে রয়ে গেছে, টু থেকে একটা দেখাবো।
আমরা আজকে প্রায় শেষ প্রান্তে চলে আসছি প্রায়। আর দুইটা ম্যাথ করবো, একটা আমি করবো, একটা তোমরা করবা, তাহলে শেষ। কোশ্চেন নাম্বার 2, সবগুলা ম্যাথই একই রকম। নাম্বারটা আমি করতেছি, হ্যাঁ। এইখানে হচ্ছে সাইন 29 প্লাস হচ্ছে কস 29। যেহেতু ত্রিকোণমিতিক পার্ট গুলাকে আলাদা আলাদা করে অ্যাঙ্গেল লেখে, তার মানে সি আর ডি এর ফর্মুলা। বাট সি আর ডি এর ফর্মুলার বৈশিষ্ট্য কি? দুইটাই সেম হয়, দুইটাই সাইন অথবা দুইটাই কি কস। এখানে একটা সাইন একটা কি কস। তো এই ক্ষেত্রে এই জন্য যে কোনো একটাকে দুইটাকে সেম করবো। আর সেম করার নিয়ম কি বলো? যে কোনো একটাকে 90 থেকে মাইনাস করে দিই, কারণ এখানে দুইটাই সেম হইতে হবে, দুইটাই কস হইতে হবে, দুইটাই সাইন হইতে হবে। সি আর ডি ফরম্যাটে আছে কিন্তু দুইটাই সাইন অথবা দুইটাই কস নাই, যে কোনো একটা চেঞ্জ করলে হবে। তো 90 থেকে 21 গেলে কত? 71 নাকি 61? তাহলে এটা কি হয়ে যাবে? কস কি হবে? 61 হবে, তাই না? এইবার গিয়ে ফর্মুলা হচ্ছে কস সি প্লাস হচ্ছে কি কস ডি। বলো ফর্মুলা কি বলো? 2 cos সি প্লাস ডি ডিভাইড বাই 2, তারপরে কি cos সি মাইনাস ডি ডিভাইড বাই 2। কত হবে বলো? 61 এটা পরে 45 হবে। আর পরেরটা 32, হ্যাঁ 16 হবে। 45 এর ভ্যালু কত? 1 বাই রুট 2। এই রুট 2 আর 2 কাটাকাটি করে কি হবে? রুট 2 cos ইকুয়াল টু রাইট অ্যান্সার। 2 মার্কের জন্য পারফেক্ট ম্যাথ, 2 মার্কস এর জন্য। এটা করার পরে না, 4 মার্কও আছে, 4 মার্কের ম্যাথ আছে। তো তোমাদের এবার হচ্ছে স্বাধীনতা দিলাম, তোমাদের হচ্ছে বাকি এ থেকে এক পর্যন্ত এই নাম্বারটা বাদে যা যেটা মন চায় এটা করো, এটা করলে হবে, যে কোনো একটা। এই যে শাহিন যারা আছো, জটিল সংখ্যা ক্লাস করছো, কমপ্লেক্স নাম্বার, যে না করছে, বুঝতে পারছো? করো।